এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা এক গ্লাস জুস হয় তাহলে কেমন হয় বলেন তো দুপুরবেলা। যদি হয় এরকম ফ্রেশ জুস, তো দুপুরবেলা হঠাৎ করেই মনে হলো যে অনেক গরম পড়েছে, একটু ঠান্ডা কিছু খাওয়া দরকার। আর একদম ফ্রেশ একটা পেঁপে ছিল যেটা দিয়ে আমি এখন জুস বানাবো। অলরেডি আমি দেখেন পিস পিস করে কেটে নিয়েছি। আমি চাচ্ছিলাম যে একদম ফ্রেশ একটা জুস বানাবো, যার জন্য আমি আর কোনো কিছু ইউজ করবো না। এটার মধ্যে জাস্ট হচ্ছে একটু ব্লেন্ড করে নিব। একদম ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে যে আমি ডিপের মধ্যে বোতল রেখে দিয়েছিলাম, এই ঠান্ডা পানিটা দিয়ে এখন আমি জুসটা তৈরি করব। এই যে আমি কেটে রাখা পেঁপেগুলা দিয়ে দিলাম। এখন যেটা করতে হবে, এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব, যতটুকু লাগবে। পানিটা একটু বেশি পরিমাণে দিব, আমরা যতজন মানুষ যত গ্লাস খাবো তত পরিমাণে দিয়ে দিব। দুপুরবেলা এটা সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে, এটা আমি খুব ভালো করেই জানি। সবারই খেতে মন চাবে, এর জন্য বেশি করে বানালাম। যদি পর্যাপ্ত পরিমাণে মিষ্টি থাকতো তাহলে আর চিনি দেওয়ার প্রয়োজন পড়তো না। আর যেহেতু হিউজ পরিমাণ পানি মেশানো হবে তাহলে একটু চিনি অবশ্যই দিতেই হবে, কারণ পেঁপে যতই মিষ্টি হোক অ্যাড করার পরে অ্যাডজাস্ট করার জন্য আসলে একটু চিনি দিতেই হয়। এরপর আমি সুন্দর করে ব্লেন্ড করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন আমি পেঁপেগুলো কেটে দিয়েছিলাম আর এই যে ব্লেন্ড হচ্ছে খুব সুন্দরভাবে। দেখতে অনেক বেশি ভালো লাগতেছে, শান্তি শান্তি লাগতেছে। কালারটা জাস্ট অস্থির, কারণ পেঁপের কালারটাও অনেক বেশি সুন্দর ছিল, পেঁপেটাও দেখতে অনেক সুন্দর ছিল, যার জন্য এই জুস করার পরেও কালারটা অনেক বেশি সুন্দর হচ্ছিল। ফ্রেশ ফ্রেশ একদম জুসটা যে খাবে একদম মন ভরে যাবে। আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছিলাম আর অনেক পরিমাণেই দিয়েছিলাম, কারণ আমরা বেশি পরিমাণে মানুষই খাবো। এই তো আমার প্রায় ব্লেন্ড করা কমপ্লিট। এই যে দেখেন ভেতরের অবস্থাটা একদম পুরা সুন্দর হয়ে গেছে। আর বিশেষ করে হচ্ছে এই দুপুরবেলা আর ঠান্ডা পানি অ্যাড করাতে অনেক বেশি ভালো লাগবে এটা খেতে। এই যে দেখেন একদম সব সুন্দর হয়ে গেছে। এখন আমি দেখি কাকে কাকে দেওয়া যায়, একটু হচ্ছে ঢেলে নিতে হবে। তো প্রথমে আমি যেটা করলাম যে একটা গ্লাসে প্রথমে ঢেলে দেখতেছিলাম যে আসলে মানে কি পরিমাণ সুন্দর দেখা যাচ্ছিল। এই যে দেখেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার, একদম গ্লাস ভর্তি হয়ে গেছে। আর ঠান্ডা পানির জন্য গ্লাসের গায়ে একদম লেগে লেগে যাচ্ছিল, খুব সুন্দর লাগতেছিল। খেয়ে ফেললে পেটেই যাবে, এর জন্য আমি আর কোনো ডেকোরেশন করি নাই। ডেকোরেশনের মধ্যে আমি এত প্যারা নিতে পারবো না। বানানো হয়ে গেছে, এখন জাস্ট খেয়ে ফেলতে হবে। এই তো আমার দেখেন মানে গ্লাসের ভিতর থেকেও কালারটা কত সুন্দর আসতেছিল। তো আমি একটু বাইরে নিয়ে আসছিলাম, ভাবলাম যে বাইরে দেখি কেমন দেখা যায়। তো দেখলাম যে বাইরেও দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আপনারাও চাইলে দুপুরবেলা এরকম ঠান্ডা ঠান্ডা জুস খেতে পারেন।